ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এরপর আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ফিস সিলমি উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের কোন ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে শয়তানের পথে চলল না, শয়তানের সঙ্গে সম্পর্ক রেখো না, শয়তানের সাথে উঠা বসা চলাফেরা করা যাবে না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান প্রত্যেকটা মানুষের জন্য প্রকাশ্য দুশমন। চিল্লায়ে বলো ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, এই আয়াতে কারিমাটা কেন নাজিল হইল? আসুন একটু সাবাবুন নুজুলের দিকে চলে যায়। এই সূরাটা কেন নাজিল হইল? আয়াতটা কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে কাফেররা যখন আস্তে আস্তে করে মুসলমান হয়ে যায়, মুসলমানগণ আস্তে আস্তে দিনের পর দিন বাইরা যাইতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কালিমা পয়রা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকেই বলা হয় ঈমানদার মুমিন। যারা আল্লাহর তাওহীদের অংশ গ্রহণ করে, আমার নবীর রিসালাতের অংশ গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, তাদেরকে আর কাফের বলা যাবে না, তাদেরকে আর বেঈমান বলা যাবে না, তাদেরকে আর মুশরিক বলা যাবে না, তাদেরকে আর মুনাফিক বলা যাবে না। ঈমানদার যারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাইকা বলতেছেন, হে ঈমানদারের দল, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমা পয়রা আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই বাণীটুকু পয়রা মুসলমান যারা হয়ে গিয়েছেন, মুসলমান হওয়ার পর আমার নবী রাহমাতাল লিল আলামিনের অনেক সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, ইহুদি ধর্ম বাদ দিয়া মুসলমান ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হওয়ার পর দেখা যায় অনেক ইহুদিদের সামনে যখন সাহাবায়ে কেরামগণের সামনে যখন কাবার দেওয়া হইল, যারা ঈমানদার মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যারা ঈমানদার অবস্থায় দেখেছেন তাদেরকেই বলা হয় সাহাবী। যারা সাহাবী হয়ে গিয়েছে, এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামগণের কাছে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শের কাবার, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামগণের সামনে কাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সাহাবায়ে কেরামগণের সামনে কাবার দেওয়া হয়েছে। এই কাবারের আইটেমের মধ্যে ছিল, এই কাবারের আইটেমের মধ্যে ছিল উটের গোশত। সাহাবায়ে কেরাম যারা হিন্দু, যারা মনে করেন ইহুদি ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গিয়েছে, তাদের কাছে যখন কাবার দেওয়া হয়, উটের গোশত যখন তাদের কাছে দেওয়া হয়, এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, সাহাবী ভাই, আমরা উটের গোশত খাবো না। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাইকা বলতেছেন, কেন তোমরা খাইবা না? কয়, উটের গোশত খাওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে নাই, আমরা যখন ইহুদি অবস্থায় ছিলাম তখন আমরা উটের গোশত খাইতাম না, এই জন্য অভ্যাসের মধ্যে নাই, এই জন্যই আমরা উটের গোশত খাবো না। এই কথা যখন সাহাবায়ে কেরামগণকে শোনাইলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মোবারকের মধ্যে গিয়ে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবীজি, যারা ইহুদি ধর্ম তাইকা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে, তাদের সামনে যখন কাবার দেওয়া হইল, আমরা যখন উটের গোশত তাদের সামনে আমরা দিতে শুরু করলাম, এই মুহূর্তের মধ্যে তারা বলে, আমরা উটের গোশত খাবো না। ও নবীজি, তারা মুসলমান হইছে, এরপরও তারা কেন উটের গোশত খায় না? অনেক হিন্দু ভাইয়েরা দেখবেন যারা মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পর দেখবেন তারা
কিন্তু গরুর গোশত খায় না, গরুটার আগের মতোই তারা ঘৃণা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে তার 100% মুসলমান না। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, মাহমুদপুরের মানুষ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ডাইকা বলে নবী গো তারা উটের গোশত খায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পাইলো মুসলমান হওয়ার পরও তারা উটের গোশত খায় না, আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরাম ডাইকা বলে তারা উটের গোশত খায় না। আমার আল্লাহ ডাইকা বলে হে জিবরাইল, ও জিবরাইল যাও 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 আমার বন্ধু নবী কামলেওয়ালার কাছে চলে যাও। ও আল্লাহ কিসের জন্য যাইতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে রে জিবরাইল একটা আইনি নোটিশ লইয়া জিবরাইল তুমি চলে যাও আমার নবীর কদম মোবারকের মধ্যে। আমি রাব্বুল আলামিন একটা কোরআনের আয়াত নাযিল করে দিলাম, ওই আয়াতে কারিমা লইয়া আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও। ও আল্লাহ কি আয়াত নিয়ে যাইতে কইবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সিল্লা সিল্লা সবাই মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছে ইহুদি ধর্ম ছাইরা দিয়া মুসলমান হয়ে গেছে, এরপর দেখা যায় তারা উটের গোশত খায় না। আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদেরকে গিয়ে আমার নবীর কাছে জানাইয়া দাও, ও ইমানদারের দল উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ যদি তুমি মুসলমান হয়ে থাকো অবশ্যই অবশ্যই তুমি উটের গোশত খাইতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। তাহলে আমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করার দরকার আছে কিনা? নাই। 100% যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটা জীবনে কোনোদিন গোশ খাইতে পারে না। 100% যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটা জীবনে কোনোদিন সুদ খাইতে পারি না। 100% যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটা কোনোদিন মদ পান করতে পারে না। 100% যেই ব্যক্তিরা ইসলামের মধ্যে প্রবেশ করবে ওই মানুষটা গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইতে পারে না। 100% যেই ব্যক্তিটা ইসলামের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা কখনো নামাজ ছাড়তে চায় না। কথা বলুন ঠিক না বেঠে? যুবক ভাই কি জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হইবি? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি রাব্বুল আলামিনের মনোনীত যেই ধর্ম ওই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন নাই। এই জন্য ইসলামের ভিতরে তুমি আমি আসতেই হইবে। ইসলামের ভিতরে ঢুইকা ইসলামের প্রত্যেকটা নিয়ম নীতি বাস্তবায়ন করে যাইতে হবে। কারণ আমি আপনি আমরা কেউ কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসি নাই, একদিন চইলা যাইতে হইব। এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তোমরাও চিরেই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। অল্প সময়ের হায়াতের বাজেট দিয়ে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ওই হায়াতের বাজেটটা যখন তোমার আমার জীবন থেকে শেষ হয়ে যাবে তুমি আমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমনিতে ছেড়ে দিবে না। প্রত্যেকটা মানুষকে একদিন দাঁড় করাবে হাসরের ময়দানে। প্রত্যেকটা মানুষকে একদিন পাড়ি দিতে হবে ওই ফুলসিরাতের পর। প্রত্যেকটা মানুষের নেকি যদি ওজন করা হইবে মিজানের পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনিতেই বানাই নাই, আল্লাহর কাজ করার জন্যই আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম সম্পন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছে। আমি আপনি দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। এই জন্য আল্লাহ কয়ে বান্দা ভালো ভালো কাজগুলো কেন তুমি আমি
আমি করব, এই জন্য তুমি আমি এই কাজগুলো কইরা যাইতে হইবে। কারণ কবর কিন্তু তোমার আমার সামনে, কবর কিন্তু তোমার আমার সামনে। এই দুনিয়া চাইরা এমন একটা জায়গার মধ্যে চইলা যাইতে হবে রে যুবক, যেই জায়গার নাম কইল কবর। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই মাটি হতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির ভিতরে তোমাকে একদিন আসতে হবে, আবার এই মাটি থেকে তোমাকে একদিন উত্তোলন করা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়া মূলত আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ডাইরেক্ট মাটি হইতে বানাই নাই। ও হুজুর, আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নাফাক তরল পদার্থ হইতে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ জগৎটাকে চার ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আরেক প্রকার জগৎ হইল আলমে বরজখ, আরেক প্রকার জগৎ হইল আলামুল আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। আমি আপনি আমরা সবাই ছিলাম আলমে আরোহা, রূহের জগতের মধ্যে। এরপরে রূহের জগৎটাই কে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমার বয়সটা যখন 4 মাস হয়ে গিয়েছিল, মায়ের পেটের ভিতরে তোমার দেহের ভিতরে রূহটা, রূহের জগৎটাই কে আল্লাহ ঢুকাইয়া দিয়ে দিয়েছিল। এই জন্য ওই জগৎটাও হইল দুনিয়ার একটা জগৎ, আলামুদ দুনিয়া। দুনিয়ার জমিনের মধ্যে আসছি, এরপরে চইলা যাইতে হবে আলমে বরজখ, কবরের জগতের মধ্যে। এরপরে আবার আলামুল আখিরা, আখিরাতের জগতের মধ্যে চইলা যাইতে হইবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমি বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে দুনিয়াতে পাঠিয়েছে, সবাই কিন্তু এক জায়গার মধ্যে চইলা যাইতে হবে, যেই জায়গার নাম হলো কবর। অনেকেই চইলা গেছে, আবার অনেকেই দুনিয়াতে এখনো বেঁচে আছে। মাহমুদপুরের মানুষ গত বছর যারা এই দুনিয়াতে অনেকে ছিল, আজকে অনেকেই দুনিয়াতে নাই। এমন একটা জায়গার মধ্যে চইলা গেছে, যেই জায়গার নাম হলো কবর। এই কবরের ভিতরে কিন্তু তুমি আমি একদিন চইলা যাইতে হইব। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিবেন একজন ফেরেশতাকে মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করার জন্য। মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি অনেক শক্ত কইরা বানাই নাই, মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক দুর্বল কইরা বানিয়েছেন। ওই মানুষগুলো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, বলছিলাম আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে বানাইছে, আর আমারে আপনারে বানাইছে আল্লাহ নাফাক তরল পদার্থ হইতে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইবে, আদম আলাইহিস সালামকে বানানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি আগে এক জায়গার মধ্যে করবে, এরপরে আদম বাবার বডি বানাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, এ জিবরাইল, ও জিবরাইল, যাও 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 যাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি জিবরাইল আলাইহিস সালাম চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কিসের জন্য যাইতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, রে জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে এই জন্য তুমি যাইবা, দুনিয়ার জমিন থেকে মাটির কামিলা তুমি নিয়ে আসবা। ওই মাটি হইতে আমি আল্লাহ প্রথম প্রতিনিধি বানাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা আওয়াজ হইবনি আপনারা? শিষ্টা দিও।
আওয়াজ হবে নেই না ঘুমাই গেছেন গা? একটা আওয়াজ দিবেন তো বড় করে। মহব্বত আমরা কার শান গাই? নবীর শান। জোর বলুন কার শান? জবান করুন কার শান? নবীর শান গাওয়ার জন্য বলছে কে? আল্লাহ কয় আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর সম্মান গাই, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে সালাম দেই, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি। শুধু তাই না, আমি আল্লাহ বলে দিয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জামান করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, লাল গোলাপ শুভেচ্ছা। জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মোদের এই তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সিল্লে সকলে বলুন মারহাবা। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রতিনিধি বানাইবে আদম সফিউল্লাহরে বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, দুনিয়ার জমিন তাইকা তুমি মাটির কামিরা নিয়ে আসো। ওই মাটি হইতে আমি আল্লাহ প্রথম প্রতিনিধি আদম সফিউল্লাহরে বানাবো। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আর দেরি করে নাই গো, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলো মাটি নেওয়ার জন্য। যেই মাত্র জিবরাইল মাটির মধ্যে এইভাবে হাতটা রাখছে, মাটির মধ্যে সরাসরি হাত রাখে নাই, এইভাবে জিবরাইল হাতটা রাখবে মাটির মধ্যে। ইন্দিমেন্ট টাইমে মাটির জবানও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই মাটির জবান যখন কইলা গেছে, এই মাটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, এ জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে আমি মাটিকে নেওয়ার জন্য। ও জিবরাইল, এই মুহূর্তের মধ্যে তোমার কাছে আমি কাকুতি মিনিত করি, আমি মাটির মধ্যে তুমি হাত রাখো না, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি সইও না। যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাঠিয়েছে, ওই আল্লাহর দোহাই দিলাম, জোরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামকে মাটি আল্লাহর দোহাই দিয়েছে, রে যুবক, হ্যাঁ যুবক বারা, জিবরাইলের মায়া লাগা গেছে। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আর মাটির মধ্যে স্পর্শ করে নাই, উল্টা ব্যাগ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হ্যাঁ জিবরাইল, ব্যাপার কি? আমি বলে দিয়েছি মাটির কামিরা নিয়ে আসার জন্য, তুমি কেন দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরা নিয়ে আসো নাই? এবার ডাইকা বলে, আল্লাহ, যেই মাত্র আমি মাটির মধ্যে হাতটা রাখতে চেয়েছিলাম, এই মুহূর্তের মধ্যে আমার মায়া লাইগা গেছে, আমার দয়া লাইগা গেছে, আমি মাটির মধ্যে হাতটা রাখতে পারি নাই। আল্লাহ বলেন, অসুবিধা নাই। এই মুহূর্তের মধ্যে আল্লাহ দ্বিতীয় নাম্বার ফেরেশতা হযরত মিকাইল
আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। মিকাইল এইদিকে আসো। মিকাইল আলাইহিস সালাম আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এবার মিকাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, মিকাইল যাও দুনিয়ার জমিন থেকে তুমি মাটির কামিরা নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, কারণ যেই মুহূর্তের মধ্যে আল্লাহর আদেশ, ওই আদেশটা পালন করার জন্য মিকাইল ফেরেশতা বেকুল হয়ে আছেন। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ও মাহমুদপুরের মানুষ, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেঞ্জার মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে চলে আসেন। মাটির মধ্যে হাত দিব, আগের মতোই যখন হাতটা বাড়াইছে মাটির মধ্যে দেওয়ার জন্য, এই মুহূর্তের মধ্যে মাটির জবান কিন্তু আমার আল্লাহ আগের মতোই খুলে দিয়েছে। এই মাটিটাই কেবল, হ্যাঁ মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ তোমার পাঠাইছে আমার নেওয়ার জন্য। আমি মাটি তোমাকে এই মুহূর্তের মধ্যে আল্লাহর দোহাই দিলাম, যে আল্লাহ তোমার আদেশ করছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি নিয়ে যাও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের মেসেঞ্জার মিকাইল আলাইহিস সালাম মাটি ধরার স্পর্শ করার কোনো সুযোগ পায় না, কারণ মিকাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। এবার দেখা যায় মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, জিবরাইলও চলে গিয়েছেন, মিকাইল সইলা গেছে গো। এই মুহূর্তের মধ্যে দুইজন ফেরেশতা মাটি নিতে পারে নাই, ব্যর্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। এবার তৃতীয় নম্বর ফেরেশতাকে পাঠাইবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। এই ইসরাফিল তুমি যাও দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটির কামিরা নিয়ে আসো। এই মুহূর্তের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আয়েশা যখন হাতটা দিব, এই মুহূর্তের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ডাইকা বলে, হে রে ইসরাফিল, আল্লাহু তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ কিয়াম যেখানে, সুন্নাহ ইয়াদ যেখানে। সম্মানিত উপস্থিতি, আপনারা রাস্তা থেকে সবাই হ্যান্ডেলের ভিতরে চলে আসেন। কমিটি যারা যুবক ভাইরা আছে, অনেক লোক দেখতেছি রাস্তার আশেপাশে ঘুরতেছে, আপনারা দয়া করে তাদেরকে হ্যান্ডেলের ভিতরে দিয়ে দেন, সবাইকে হ্যান্ডেলের ভিতরে বসায় দেন। কমিটির ভাইরা আপনারা ওই যে ছেলেরা হ্যান্ডেল পশ্চিম দিকে তারা নিচ্ছে, সবাই হ্যান্ডেলের ভিতরে বসায় দেন। মাহফিলের আদব ও সুন্দর বজায় রাখার জন্য কমিটির বাইরে যারা আছেন আপনারা সবাই তাদেরকে বুঝে হ্যান্ডেলের ভিতরে বসায় দেন। যারা প্যান্ডেলের এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনারা দয়া করে প্যান্ডেলের মধ্যে বসে যাই। নারায়ে তাকবীর, তাকবীর দেন ভাই, চলে আসছে তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহিউদ্দিন ফয়জির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে আছি তো ইনশাআল্লাহ। নামাজ ছাইরা নাকি পয়রা? আমরা সবাই নামাজ চাই কি চাই না? হাত তুলে দেখান। মাহমুদপুরে নামাজ চাই কি চাই না? রমজান মাসে রোজা চাই কি চাই না? ইয়াবা চাই কি চাই না? ফেন্সিডিল চাই কি চাই না? মদ গাঁজা চলবে নাকি বন্ধ হবে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ঠিক আছে ইনশাআল্লাহ। সময় তো স্বল্প, একেবারে স্বল্প, বক্তা কিন্তু অনেক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা যারা আছে আমরা সবাই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, যত ভালো ভালো কাজ আছে এই ভালো ভালো কাজগুলো করব। আমরা হত্যা চাই না, মারামারি কাটাকাটি চাই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একটু তাকায় তাকায় দেখেন, আজকে ফিলিস্তিনের মানুষ, আজকে ফিলিস্তিনের মানুষকে নির্বিকারে হত্যা করা হচ্ছে। আজকে ফিলিস্তিনের মানুষকে আমরা অনেক দূর থেকে, বাংলাদেশ থেকে আমরা এই দৃশ্যগুলো দেখলে চোখ দিয়ে আপনা আপনি চোখের পানিগুলো ঝর্ণার মতো আমাদের চোখের পানিগুলো
এগুলো বের হয়ে যায়। আজকে গাজাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটু আগে যে খবরটা আমরা দেখেছি, দেখা যায় গাজা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে মানুষগুলো গাজা থেকে পালিয়ে আসতেছে, অনেক মানুষ মারা যাইতেছে। এইভাবে যারা মুসলমানগণ বিভিন্ন দেশের মধ্যে যারা শহীদ হয়ে যাচ্ছে, আমরা বাংলার জমিন থেকে দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে শহীদের মর্যাদা দান করে। সবাই বলুন আমিন। আমরা শুধু বৈশা থাকলে চলবে না, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক নেবে ঠিক? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে ফিলিস্তিনের জমিনের মধ্যে গিয়া ইসরায়েলের বিরুদ্ধে নিয়ে অস্ত্র নিয়ে আমরা ওই জায়গার মধ্যে গিয়ে যুদ্ধ করতে চাই কি চাই না? আল্লাহু আকবার। গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। ভাইয়ের আমার, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা শক্তিহীন হয়ো না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ো না, টেনশন করো না, ওয়া আনতুমুল আ'লাউন তোমরাই বিজয়ী। আমরা যারা ঈমানদার, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ঈমানদার। আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয়ী। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে আমরাই বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হয়ে থাকি আমরাই বিজয়ী ছিলাম, আমরাই বিজয়ী হব। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আজকের এই মাহফিল কবুল করে, কিয়ামত পর্যন্ত যেন আজকের এই মাহফিল কবুল করে, যেন প্রতি বছরই মাহফিলটা হয়। আমরা চাই কি চাই না? আমার ভাই তাহিরি ভাই আসতেছেন, মূল্যবান আলোচনা রাখবেন। মহিউদ্দিন ফয়েজি ভাই, তাহিরি ভাই ছোট ভাই, উনি একটু সংক্ষিপ্ত বয়ান রাখবেন। শহীদুদ্দিন ভাই আইছে ভাই, মহিউদ্দিন ফয়েজি ভাই আলোচনা রাখবেন, তারপর শহীদুদ্দিন ভাই আলোচনা রাখবেন, মূল্যবান আলোচনা রাখবেন। আপনারা এরপরেই দেখবেন তাহিরি ভাই চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকের জান্নাতের বাগানে জান্নাতি একটা পরিবেশে সুন্দর করে বসে যান। আমার জন্য দোয়া করবেন। আমারও তো আর চিনুনি, আমি তো ঘরের মানুষ হই, ঠিক নিও? আমি তো ঘরের মানুষের সবসময় দেখা হয়, ওঠা বসা হয়, এই জন্য আলোচনা লম্বা করছি না। আমার ভাই যেহেতু চলে আসছেন, মূল কথাগুলো উনি আপনাদের সামনে বয়ান করবেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি গুনাহগার, ছোটখাটো একজন মানুষ। আমি একটা মাদ্রাসা করছি, মাদ্রাসার কাজ সমাপ্তির দিকে ইনশাআল্লাহ। এখন টিন সেটটা বাকি রয়েছে, টিনটা লাগাই এমন এক ভালো একটা পরিবেশে করছি। আমাদের মাদ্রাসার নাম জামিয়া গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স। যেহেতু মাহমুদপুরের মানুষ, এটা আমার নিকটবর্তী এলাকা, এই জন্য আমি আপনাদেরকে দাওয়াতও দিয়া যায়। যদি মনে আছে একটু গিয়া দেখে আসেন আমার বাড়িতে। এই মাদ্রাসাটা বাড়ি যেখানে আছে মাদ্রাসা, ওইখানে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। জায়গায় জায়গায় সুন্নি জামাতের মাদ্রাসার দরকার আছে কিনা নাই? জবান কলমের দরকার আছে কিনা নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটা মাহফিল হবে, যতটা প্রোগ্রাম হবে, প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আমরা কিন্তু থাকতে হবে, আমরা ময়দানে নামতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।